আমরা এবার আলোচনা করব ব্যাকআপ নিয়ে। আপনার ওয়েবসাইটের কিভাবে cPanel থেকে ব্যাকআপ নিতে পারেন। ব্যাকআপ নেওয়ার পদ্ধতি দুটো, সাধারণত দুইটি পদ্ধতি মানুষ বেশি ব্যবহার করে। পদ্ধতি এক, আপনি cPanel লগ ইন করার পরে এখানে আপনি ব্যাকআপ নামে একটি অপশন পাবেন ফাইল ট্যাবের ভিতরে ব্যাকআপস। এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ব্যাকআপ অপশন আসবে। এখানে আপনার ফুল ডাউনলোডে ফুল ওয়েবসাইট ব্যাকআপ এখানে ক্লিক করলে হবে, বা ডাটাবেজের ব্যাকআপ আলাদা আলাদা দেওয়া যায়। তো আমি টোটাল এই cPanel-এ যদি আপনার একের একাধিকও ওয়েবসাইট থাকে, টোটাল সব কিছুর ব্যাকআপ নিতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্লিক করতে পারবেন। আমার কোনো দরকার নেই। আপনি এখানে ইমেল দিয়ে রাখতে পারেন, যে কারণ এখানে আপনি ক্রিয়েট জেনারেট ব্যাকআপে ক্লিক করার সাথে সাথেই ব্যাকআপ ক্রিয়েট হয় না। যখন আর কি দেখা যায় যে আপনার cPanel-এ অনেক ফাইল থাকে, বেশি ডিস্ক ব্যবহৃত হয়, তখন দেখা যায় ব্যাকআপ তৈরি হতে সময় নেয়। এজন্য এখানে আপনি ইমেল ব্যবহার করতে পারেন। এখানে ইমেল দিলে সেক্ষেত্রে তখন ইমেল আর কি ব্যাকআপটি তৈরি হবে, তখন আপনাকে ইমেল করে জানানো হবে। আর যদি চান যে না আপনার ইমেল নোটিফিকেশন দরকার নেই, সেক্ষেত্রে এটা দিলেও হবে। তো আমি এখানে এটাই দিই, কারণ আমাদের cPanel-এর কয়েকটা HTML ফাইল, আশা করি খুব দ্রুতই ব্যাকআপ তৈরি হয়ে যাবে। আমরা জেনারেট ব্যাকআপে ক্লিক করলাম। ব্যাকআপ ইজ প্রসেসিং, ব্যাকআপ প্রসেসিং হইতেছে। এখন আর কি যদি আমরা ব্যাকে যাই, এখানে আমরা দেখি যে হলো না প্রসেসিং আছে এখনো, যেহেতু আমাদের ফাইল কম, খুব দ্রুতই হয়ে যাওয়ার কথা, যে আমাদের ব্যাকআপ তৈরি হয়ে গেছে। আসলে আপনাদের ব্যাকআপটা এত দ্রুত তৈরি না হতে পারে, কারণ হলো যে আপনার যদি আপনার cPanel দেখা যায় 500 মেগাবাইট বা 1 GB বা অনেক জিবি ব্যবহার হয়ে গেছে, তখন দেখা যায় যে ওই সকল cPanel থেকে ব্যাকআপ তৈরি হতে সময় নেয়। তো এখানে আমাদের আমার HTML ফাইল থাকার কারণে, বেশি একটা ফাইল না থাকার কারণে খুব দ্রুতই ব্যাকআপ তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে ডাউনলোড শুরু হয়ে যাবে। 6 মেগাবাইট আমার ব্যাকআপ ডাউনলোড হয়ে গেলে আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, যদি এখানে ডিলিট অপশন নেই। এটাও ডাউনলোড করার দুইটা পদ্ধতি আছে, আর ডিলিট করার পদ্ধতিটাও এখন দেখাই দিচ্ছি। এখন আপনি এখানে দেখতেছেন যে কোনো ডিলিট অপশন নেই। আপনি যদি চান এটা ডিলিট করতে, আপনি ডিলিট করবেন না। তো এটা ডিলিট না করলে আপনার cPanel ডাবল জায়গা দখল করে রাখবে, কারণ আপনার টোটাল ওয়েবসাইটে যে ডাটাবেজ আছে সেগুলো তো জায়গা থাকবে, আবার ওটা আবার কপি হয়ে একটা ব্যাকআপ তৈরি হয়েছে, এটাতেও আপনার cPanel জায়গা দখল করে রাখবে। যার কারণে আপনার ব্যাকআপ ডাউনলোড হয়ে গেলে ওটা ডিলিট করে দেবেন। তো ওটা পাবেন আপনি আপনার ফাইল ম্যানেজার অপশনে, ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করবেন। আমরা আগেরটা কেটে দিই। ফাইল ম্যানেজার অপশন কেটে দিলে, আর আপনি যদি ব্যাকআপ এখান থেকে আপনি ডাউনলোড করেন, সেক্ষেত্রে বেশি একটা আর কি স্পিড পাবেন না, বা রিজুম সাপোর্ট হবে না। যদি আপনার ডাউনলোড চলা অবস্থায় আপনার কোনোভাবে আর কি নেট ডিসকানেক্ট হয়ে যায় বা নেট প্রবলেম করে, দেখা যায় যে আবার প্রথম থেকে ডাউনলোড করা লাগবে। এখানে যদি আমি যাই ডাউনলোড ফুল ব্যাকআপ, এখানে আমরা ফাইলটি দেখতে পাবো। এখানে আপনার স্পিড কম পাবেন, আরও অনেক কি আছে, রেস্ট্রিকশন আছে। তো এটা ফুল স্পিড পাওয়ার জন্য বা ডিলিট করার জন্য আপনি ফাইল ম্যানেজারে গিয়ে আপনি ফাইলটি পাবেন হলো এই হোম ডিরেক্টরিতে। আপনার পাবলিক HTML পাবেন না, এটা পাবেন এই হোমে ক্লিক করবেন। এখানে আপনি ব্যাকআপ ফাইলটি পাবেন। এই যে আমাদের ব্যাকআপ ফাইলটি হলো এরকম 6.24 মেগাবাইট। আর এখানে থেকে সিলেক্ট করে দিয়ে আর কি, এখানে সিলেক্ট করে ডিলিট দিলেই এখান থেকে ডিলিট হয়ে যাবে। ডাউনলোড শেষে এভাবে ডিলিট করতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনি রিজুম সাপোর্ট, আবার যে রিজুম সাপোর্ট করবে এরকমের আর কি, বা এইটা 100% গ্যারান্টি না, কারণ আমি অনেক সার্ভারেই দেখেছি রিজুম সাপোর্ট করে কিছু সার্ভার, আর কিছু সার্ভার রিজুম সাপোর্ট করে না। এটা আসলে সার্ভারের উপর ডিপেন্ড করে, বা আপনার ডাউনলোড আর কি যে সফটওয়্যারটা থেকে আপনি ডাউনলোড করবেন এর উপরে অনেক ডিপেন্ড করে। তো এটা এখন যদি আপনি চান যে আপনি ভালো স্পিড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ফাইলটি আপনি পাবলিক HTML নিয়ে আসতে পারেন। ফাইলটির নাম অনেক বড়, যার কারণে আমাদের ডাউনলোড লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আর আপনি চাইলে এখান থেকে মুভ দিয়ে আপনি শুধু এখানে পাবলিক
পিওবি এলআইসি পাবলিক এইচটিএমএল এভাবে দিলেও এখানে চলে যাবে। আবার আপনি এখান থেকে টেনে এনে এই পাবলিক এইচটিএমএল এর ভিতরে ছেড়ে দিতে পারবেন। এখন আমাদের এখানে কিন্তু ফাইলটি নেই, তার মানে পাবলিক এইচটিএমএল চলে আসছে ফাইলটি। এখন এখানে ডাউনলোড লিঙ্ক আপনি কিভাবে হবে, এখন এটা আপনি এভাবে ডাউনলোড করলেই একই কথা, কিন্তু আপনি ভালো স্পিডে ডাউনলোড, আপনার যে কানেকশন স্পিড আছে সেই স্পিডে যদি আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে সিপ্যানেল থেকে না, সিপ্যানেলের ফাইলটি রেখে আপনি ডাউনলোড লিঙ্ক বানাতে পারবেন। আপনার মনে করেন এখানে ফাইলটি আছে বিশাল বড় নামে, আমি রিনেম করে নিই। মনে করেন সিলেক্ট করলাম রিনেম, এই ফরম্যাটটা থাকুক, আমরা শুধু এই নামটু কেটে দেই। আপনার ইচ্ছে মতো নাম দিতে পারবেন, মনে করেন আমরা ব্যাকআপ দিলাম, ব্যাকআপ বা এনি নেম, যে কোনো নাম দিতে পারেন। এখন আমার লিঙ্কটি হবে এরকমের যে ট্রাস্টেড শপিং, এটাতে পাইলো কি, এটাতে পাইলো আমার পাবলিক এইচটিএমএল পর্যন্ত। এখন আমি এই ফাইলটা রিনেম করি, আবার রিনেম করতে গিয়ে লিস্টের নামটুকু কপি করি, ক্যান্সেল দিলাম, ট্রাস্টেড শপিং, এই স্ল্যাশ দিয়ে এবার এটা দিবেন, মানে এই স্ল্যাশ পর আর কি নাম পর্যন্ত হচ্ছে পাবলিক এইচটিএমএল। এবার পরে ফাইলটি একদম ডাইরেক্ট একদম এই এক্সটেনশন সহ থাকতে হবে, অবশ্যই এক্সটেনশন সহ থাকতে হবে। এবারে আপনি যদি ইন্টার দেন, এটাও আপনার এই হোস্টগেটার হয়তো বা সিকিউরিটির কারণে বন্ধ করে রাখছে, যার কারণে এখানে ডাউনলোড হয় না, তবে এটা ডাউনলোড হয় অনেক জায়গা থেকে, আমি দেখেছি। তো এখানে এরকম যদি আপনার ডাউনলোড না হয়, আপনার 403 আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড দিতে পারেন। সেক্ষেত্রে আপনি হাই স্পিড, ওই যে বলছি আপনার কানেকশন স্পিড সম্পূর্ণটা পাবেন না। আর এটা দেওয়া ভালো আর কি, সিকিউরিটিটা দেওয়া ভালো, কারণ আপনি হয়তো বা দেখা যায় যে ডাউনলোড করার পরে ভুলে ফাইলটি রেখে দিয়েছেন, আপনার ডিলিট করতে মনে নেই, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে কোনো হ্যাকার যখন আসে এইভাবে ব্যাকআপ নামে একটা, এই জন্য ইউনিক নাম দেওয়া উচিত, যাতে ভুল করে থাকলেও সহজে কেউ না পায়। আবার আপনার এটা যেন গুগলেও আপনার ইন্ডেক্স না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনার যারা এসিও জানেন, রোবট ডট টেক্সট নামে একটি টিএক্সটি নামে একটা ফাইল আছে, সেই ফাইলের মাধ্যমে এগুলো বন্ধ করে রাখা যায়। তো আলোচনায় আমি গেলাম না। এখন এখানে আপনি চাইলে আর কি, এটা যদি হয় তাইলে আপনার সিকিউরিটি অনেক ভালো হয়, নয়তো দেখা যায় আপনি ভুলে রেখে দিলেন ডাউনলোডের পরে, কোনো হ্যাকার আপনার এভাবে যদি লিঙ্ক সে পায়, একটা বাইরে থেকে সে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করলে আপনার টোটাল ওয়েবসাইটের ব্যাকআপ তার কাছে চলে গেল, তা আপনার ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড সব পাবে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে বড় ধরনের ক্ষতি করতে পারবে। তো আমরা এদিকে না যাই, আমরা ডাউনলোড শেষ হলে আমরা এটি ডিলিট করে দেবো। এখন আমি যদি এখানে রিলোড দিই একটা, দেখবেন এখানে ফাইলটি নেই, কারণ আমরা ডিলিট করে দিয়েছি বা ওই লোকেশন থেকে নিয়ে গেছি। আপনার এই লোকেশন থেকে পাবলিক এইচটিএমএল নিয়ে আসলে এখানে আর পাওয়া যাবে না, তো আমরা ওখান থেকেও নিয়েছি আর পাবলিক এইচটিএমএল থেকে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে কিন্তু আমাদের কোনো ব্যাকআপ তৈরি নেই। আর এখানে অবশ্যই হোম ডিরেক্টরি রাখবেন। আশা করি ব্যাকআপের একটা পর্ব শেষ। আর আর কি আরেকটা পদ্ধতি আছে, ওটা যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখবো, ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নেওয়া শিখবো, তখন আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ আপনি আলাদাভাবে কীভাবে নিতে পারেন, এটা আমরা সেই পর্বে দেখব। আর এখন আর পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই নিয়ে আসতেছি। তো এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।